আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, কি গো নেপাল, এই যে এখানে চোখ দেখাতে যায়, হ্যাঁ না, আল্লাহু আকবার, প্রধানমন্ত্রী কোন দিক দিয়ে পালাবে খুঁজে দেখা পেছে না, হেলিকপ্টার করে দুবাই বেরিয়েছে, জনগণের ঠেলা, ওর মিলিটারি ফোর্স আর্মি যা আছে কেউ ঠেকাতে পারছে না। আজকে ওরা আমার বাড়ি ঘরকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, কি বুঝলেন? এবং অর্থমন্ত্রী যিনি ছিলেন ও আল্লাহকে মেরিয়ে ধরিয়ে ওর প্যান্টুলন খুলে নিয়েছে সব, দিয়ে চারদিকে একবার চ্যাংচলা করে তুলে দিয়েছে, একবার গর্ত দিল, হুড়মুড় করে ফেলি। কিন্তু আল্লাহ শুনেলেন, আল্লাহ যেদিন বেইজ্জতি করবে, ওই শেখ হাসিনা ওই বাংলাদেশের ওই পারে ও মনে করেছিল আমি রাজত্ব, আমি যা বলবো তাই হবে। উদ্দেশ্যে পাইলে আসতে দিশে পাইনি, কি বুঝেন বলেন? শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হাফ প্যান্ট পরে পালিয়ে গেছে। শোনেন, জনগণকে যত জ্বালাবে নেতা মন্ত্রী এমএলএ এমপি তত ফাঁসবে। ওরা মনে করছে যে আমাকে জনগণ ভোট দিয়েছে, আমি নেতা হয়ে গেছি, আমি বহুত কিছু হয়ে গেছি। জনগণ উঠাতেও পারে, নামাইতেও পারে, পারে না পারে না? এই কথা বলেন না কেন? হ্যাঁ, উঠাতেও পারে, নামাইতেও পারে। আমার দেশের প্রধানমন্ত্রী যদি আজকে জনগণকে খেপায়, মুসলমানদেরকে খেপায়, মুসলমানদের উপর অত্যাচার জুলুম করে, আদিবাসীদের উপর অত্যাচার জুলুম করে, হ্যাঁ এ বাবা, সেদিনও একদিন দেখবেন সেও একদিন থাকবে না, ওকেও একদিন দেশ ছাড়তে হবে। এটা আপনাদেরকে বলে দিয়ে গেলাম আমি। তা একটা কথা হলো, আল্লাহর উপর ভরসা করতে হবে আমাদের। কার উপরে? আল্লাহর উপরে। যেটা হবে আল্লাহর তরফ থেকে হবে। পৃথিবীর কারো ক্ষমতা নেই যে আপনাকে আমাকে ঠেকাইতে পারে। এই গ্রামটার নাম কি? ধনাইপুর। গোটা ধনাইপুরটার জন্য, এটা তো ইসলামপুর থানা, রানীনগর 1 বলছে নাকি? রানীনগর 1 ইসলামপুর থানা। এই আমাদের এই রানীনগরে 1, 2 দুটো ব্লক আছে। একটা 1 ব্লক ইসলামপুর থানা, আর একটা হলো 2 ব্লক হলো রানীনগর থানা, তাই তো নাকি? তো এই ধনাইপুরের উপরে যদি গোটা রানীনগর 1, 2 ব্লকের লোক খুশি হয়ে যায়, আর আল্লাহ যদি এই গ্রামের উপর নারাজ হয়ে যায়, এই গ্রামকে বাঁচানো যাবে? যাবে? যাবে না। আর আল্লাহ যদি এই ধনাইপুর ওয়ালাদার হয়ে যায়, আর গোটা রানীনগর 1, 2 ব্লক, গোটা মুর্শিদাবাদ যদি বিরোধী হয়ে যায়, সে ধনাইপুরের কিছু করতে পারবে না। একটা কথা আপনাদেরকে বলি, বলার উদ্দেশ্য হলো, আজকে মুসলমানদের উপরে খালি আজকে অত্যাচার হচ্ছে না বা, দেখবেন যেটা সত্য তার উপর বিভিন্ন রকমের বালা মুসিবত অত্যাচার জুলুম আসে, আছে কিনা? কিন্তু তাকে শেষ করা যায় না। আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত মুসলমানদের উপর বিভিন্ন রকমের কায়দা কৌশল দিয়ে অত্যাচার জুলুম হয়েছে বাবা, কিন্তু আল্লাহর রহম করম এ দিনকে আল্লাহ হেফাজত করে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন ইনশাআল্লাহ। চলো বলুন ইনশাআল্লাহ। মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলি, শুনলেন, বেশি বেরো না, বাড়িতে গেলেই পড়ে যাবা। আমাদের দেশের লোকে বলে, মুরব্বীরা বলে, হ্যাঁ অতিবারা বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর অতই ছোট হয়েও না যাতে ছাগলে চেপে মেরে খাবে। আমরা বলে কি না, এটা আমাদের মুরব্বীদের কথা বাবা। কিছু কিছু মুরব্বীদের কথাকে আমরা বলি। আমি আপনাদেরকে বলে যাই, ফেরাউন এসেছিল, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা এসেছিল, সাইবা, মুগিরা এসেছিল। তারা যুগের পর যুগ ধরে ইসলামের উপর অত্যাচার জুলুম করে গিয়েছিল। আল্লাহ তাদেরকে নাস্তে নাবুদ করে দিয়েছে, তাদেরকে বরবাদ করে দিয়েছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে। সে আল্লাহ কি আপনার আছে না নাই? কি মনে হয়? জোরে বলুন।
আছে, সে আল্লাহর বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে নাকি? হ্যাঁ, ক্ষমতা কমে গেছে না। যে আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। মুসলমান ছিল, আছে, আগামীতেও থাকবে। কি ঠিক না বেটি, জোরে বলুন। হ্যাঁ, মুসলমানদেরকে শেষ করা অত সহজ নয়। গোটা পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, ইসলাম কখনোই ধ্বংস হবে না। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি বাপ, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছেন, পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য, তার হুকুমের জন্য, তার হাকামের জন্য। আমরা যদি তার হুকুম, হাকাম, তার ইবাদত আমাদের জীবনে ফিট করতে পারি, এটা আপনার আমার কামিয়াবি। কার কামিয়াবি? আপনি আমি যদি নামাজ না পড়ি, আল্লাহর কোনো ক্ষতি হয়ে যাবে না? আল্লাহ উপরে আছে, নিচে নেমে যাবে? আপনি আমি যদি সারা জীবন ইবাদত করে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে যায়, আল্লাহ যেখানে আছে সেখান থেকে উপরে উঠে যাবে নাকি? নাকি মনে হয় না? আল্লাহ যেখানে সেখানেই সে আছেন, থাকবেন। কিন্তু আপনি আমি ইবাদত করলে আল্লাহ খুশি হবে আপনার উপরে, আমার উপরে। আর আপনার উপর আমার উপর যদি আল্লাহ একবার খুশি হয়ে যায়, তাহলে গোটা পৃথিবীর কারোর ক্ষমতা নাই আপনার কেউ ক্ষতি করে দিতে পারে। কিন্তু মুহতারাম বুজুর্গ দোস্ত, আমরা দুনিয়ার সমস্ত যাবতীয় কাজ করি, কিন্তু আল্লাহর ইবাদত করি না, আল্লাহর হুকুমকে পালন করি না, আল্লাহর দ্বীনকে মেনে নিতে পারি না, আল্লাহর কাজকে আমাদের জীবনে ফিট করতে পারি না। এই জন্য আজকে আমাদের একটু দুর্দিন বাবা। আসুন নিয়াত করে নিই, জি নামাজ সামনে এসে গেলে দুনিয়ার সমস্ত কাজ আপনাকে আমাকে ফেলে দেওয়া দরকার, নামাজকে আগে প্রাধান্য দেওয়া দরকার। কি বুঝতে পারলেন না? বললেন না? আপনাকে আমাকে নামাজকে আগে প্রাধান্য দিতে হবে, নামাজের উপর গুরুত্ব রাখতে হবে। নামাজের উপর গুরুত্ব আমাদের যদি থেকে যায়, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করবে। হে মুসলমান, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ কোরআনে বলেছে, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ কোরআনে বলেছে, ইজ্জতের মালিক আমি, বেইজ্জতের মালিক আমি, সম্পদ দেওয়ার মালিক আমি, তোমাকে বাঁচিয়ে রাখার মালিক আমি, নিঃশ্বাসের মালিক আমি, বিশ্বাসের মালিক আমি। আমি আল্লাহ যতদিন তোমার নিঃশ্বাস দিয়েছি, পৃথিবীর কেউ ক্ষমতা নাই তোমার নিঃশ্বাসকে কেড়ে নিতে পারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমার বিশ্বাসকে কেড়ে নিতে পারে। আমি আল্লাহ যাকে যতদিন রাখবো পৃথিবীতে সেই ততদিনই থাকবে। ঠিক না বেটি, জোরে বলুন। হ্যাঁ, এটা আল্লাহ 40 বছর মানুষ তৈরি করা, 40 বছর আগে আল্লাহ ওটাকে রেডি করে রেখে দিয়েছেন বাবা, রেডি করে। বান্দা কতদিন দুনিয়ায় থাকবে, কতদিন খাবে, কতদিন পড়বে, কত বছর দুনিয়ায় বেঁচে থাকবে, কয়টা সন্তান হবে, কয়টা বিবি হবে, এ মুসলমান কত বিঘে সম্পদের মালিক হবে, ব্যবসা করবে না চাকরি করবে, গাড়ি করবে না বাড়ি করবে, সম্পদ করবে না কি করবে, এটা আল্লাহ আপনাকে আমাকে তৈরি করার 40 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওটা নির্ধারিত করে দিয়েছে। এ মুসলমান, আপনার বাড়িতে কবে মেহমান আসবে, কটা আসবে, কখন আসবে, কোন টাইমে যাবে, কোন টাইমে আসবে, আপনি কতদিন দুনিয়া জমিনে বেঁচে থাকবেন, আপনি কতদিন বাঁচবেন, আপনি কিসে মারা যাবেন, কিভাবে মারা যাবেন, আপনি নামাজ অবস্থায় মারা যাবেন, না মোটরসাইকেল চালাতে গিয়ে মারা যাবেন, না গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে, না আপনার বাদ পড়ে মারা যাবে, না অসুস্থ হয়ে মরবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছে। করেছে না করে নাই? কথা বলেন। এটা 40 বছর আগেই আল্লাহ নির্ধারিত করে দিয়েছে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে যাই, মানুষ যখন মারা যায়
হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, নবী গো, নবী জিজ্ঞাসা করলেন, আজরাইল বলো, মানুষের জানটা কবুল তুমি এতগুলা মানুষের কিভাবে করো? একসঙ্গে 70-80 জন, 100 জন, 1000, 10,000, 5,000 মানুষ মারা যায়, এগুলা একসঙ্গে তুমি জানটা কবুল কি করে করো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন নারস মহল্লায় একটা গাছ রয়েছে, ওই গাছের উপরে গাছের পাতা রয়েছে। ও রাসূল, যার যেদিন মৃত্যু হবে আল্লাহ তার 40 দিন আগে ওই গাছটা তার নমুনা পাওয়া যায়, নমুনা পাওয়া যায়। গাছগুলা হলুদ হতে, পাতাগুলা হলুদ হতে থাকে। একদিন করতে করতে যখন মৃত্যুর কাছে পৌঁছে যায়, 3 দিন আগে, ওগো নবী ভালো করে, ওগো নবী শুনুন, 3 দিন আগে যারা মুমিন হবে, মুত্তাকিন হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, তারা কিন্তু বুঝতে পারে তাদের মৃত্যু হবে। ও রাসূল, আমার আল্লাহ তাদেরকে জন্য 72 ঘন্টা আগে তাদেরকে আল্লাহ একটা একটা করে বুঝিয়ে দিতে থাকে। সে বুঝতে পারে বা না পারুক, কিন্তু আল্লাহ তাকে 72 ঘন্টা আগে সিগন্যাল দিয়ে দেয়, তাকে জানিয়ে দেয়। ওগো রাসূল, আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই মানুষের মৃত্যুর আগে তার সমস্ত খবর করে দেন। এ ভাইরা, দেখবেন যারা মুমিন হয়, পরহেজগার দিনদার ইমানদার হয়, তারা কিন্তু দেখবেন বুঝতে পারে যে আমার মৃত্যু কাছে এসেছে, ঘনিয়ে এসেছে, আর বাঁচবো না, তারা বুঝতে পারে। কিন্তু যারা বেঈমান, বেঈমানদার, বেকলমাওয়ালা, তাদের কিন্তু বিশ্বাস থাকে না, তাদের কোনো আপনার সিস্টেম থাকে না, তারা মরতে হবে, মরবো এ চিন্তা তাদের থাকে না, তারা জানতেও পারে না। তাই আমি আপনাদেরকে বলি বাপজি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে আমাদেরকে বানিয়েছেন, আমাদের তো মৃত্যু হবে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন, বান্দা মৃত্যু তো তোমাদের দিব, কিন্তু মৃত্যুর আগে আমার হুকুম তোমাদেরকে পালন করতে হবে। আল্লাহ বললেন, হুকুমটা কি? কোরআনে পাকে বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, এ বান্দা তুমি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার হুকুমকে মানো, আমার হাকামকে মেনে নাও। যদি তুমি মানতে পারো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে শান্তি দেব, পরকালেও শান্তি দেব, এবং পরকালের আগে যে কবর রয়েছে কবরও শান্তি দেব। আমাদের মরার পরে জায়গা কোথায় গো? কবর কিনা? ঠিক কিনা জোরে বলুন, কবর কিনা? কবর। কিন্তু মুসলমান দরদি আমার ভাইরা, ও আল্লাহ ওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, আজকে আমাদের মুসলমানদের কবর দেখে ভয় হয় না, মন চাই না ওই কবরে শুভ। কিন্তু একবার বলুন তো, আপনার দাদা দাদি, আপনার বাপ মা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে অনেকেই চলে গেছে, আমাদেরকে একদিন না একদিন ওই জায়গায় থাকতে হবে, হবে কিনা? কথা কোন হবে কিনা? কবরে। কিন্তু মুহতারাম, কবর এতটাই কঠিন, ওই কবর থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে, তবেই আমরা ওই কবর থেকে বাঁচতে পারব। আমার বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালারা, দিনদার ইমানদার, কবর কত কঠিন জানেন? আমি প্রায় জায়গায় ঘটনাটা বলি, কবরটা এত কঠিন, এত ভয়ঙ্কর, এত ভয়ানক। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। নবীজির মাথায় হাত বোলাচ্ছেন মা খাদিজাতুল কুবরা। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনাকে আমার একটা কথা বলার ছিল। নবীজি বললেন, কি কথা বলবে?
তোমার তো শাড়িখানা ছিঁড়ে গেছে, সেলাই করা এবং তালি দেওয়ার কোনো জায়গা নেই, এই কথা বলবে? হযরতে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শাড়ি তালি দেওয়ার জায়গা নাই, সেলাইয়ের জায়গা নাই, এই কথা আমি আপনাকে বলবো না। বলে, কি বলবে বলো? তোমার বাড়িতে 3 দিন কোনো চুলা জ্বলে না, আখা জ্বলে না, কি চুলা নাকি বলেন আপনারা? আখা। এই জন্যে তুমি নাকি কান্না করো, এই কথা বলবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে 3 দিন আখা জ্বলে না, এই জন্য আমি কান্না করি নাই, বলি নাই। তাহলে তুমি কান্না করো কেন? কিসের জন্য বলো? বলো, চোখে কেন তোমার পানি, একটু বলবে খাদিজা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আপনাকে বলতে চাই, কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক। ও রাসূল, আপনি যেদিন থেকে বলেছেন কবর এত কঠিন, এত কঠিন, এত কঠিন, ওই কবর যার ভালো হবে, পরকালটা তার জন্য ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, তুমি কোনো টেনশন করবে না, কোনো চিন্তা করবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, খাদিজা গো, ওই কবরের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য পাহারাদার হিসাবে আমার 2 জন বিবি রেখে দেবেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জন বিবি আপনি কোথায় পেলেন? কোন জায়গায় পেলেন? কোথা থেকে পেলেন? আমার আগে তো আপনার কারো সঙ্গে আর বিবাহ হয় নাই। নবী গো, আপনি 2 জন বিবি কোথায় পেলেন, একটু আমাকে দয়া করে বলুন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, তুমি কোনো টেনশন করো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে 2 জন বিবির সঙ্গে আমার বিবাহ দেবে। ওই 2 জন বিবি তোমার সঙ্গে পাহারাদার হয়ে যাবে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 2 জন বিবিকে একটু দয়া করে বলুন। নবীজি বললেন, খাদিজা, 1 নম্বর হলো হযরতে আসিয়া, 1 নম্বর মা হযরতে আসিয়া, ফেরাউনের বিবি। আচ্ছা বলুন তো, ফেরাউনের বিবি জান্নাতের ভিতরে কি করে হলো? আপনাদের সকলের জানা আছে, ফেরাউন দুনিয়ার জমিনে রাজত্ব করেছিল, নিজেকে খোদাই দাবি করেছিল, দুনিয়ার জমিনে নিজেকে বলেছিল আমি সবের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে নীল নদীর ভিতরে ডুবিয়ে মেরেছে। মেরেছে কিনা জোরে বলুন? মানে নাই? নীল নদী ডুবিয়ে মেরে দিয়েছে। ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউনকে সবাই কিন্তু খোদা বলে মেনে নিয়েছিল, কিন্তু তার বিবি আসিয়া মানে নাই। তার উপর এত অত্যাচার, এত জুলুম হয়েছিল, এত অত্যাচার, এত জুলুম হয়েছিল। মা খাদিজা, মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ফেলে দিয়ে বলা হয়েছিল, যতক্ষণ পর্যন্ত আমাকে না মানবে ততক্ষণ পর্যন্ত মারতে থাকো। এত মারা হয়েছিল, মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়েছিল। আল্লাহ বলেন, নবী গো, আল্লাহ বলেন, ও ফেরেশতা মণ্ডলী শুনে নাও, আমার আসিয়াকে মৃত্যুর আগে 8টা জান্নাতের দরজা খানা খুলে দাও, সে যেন 8টা জান্নাতের দরজা থেকে মরতে পারে। আল্লাহ নবী বলেন, খাদিজা, ওই আসিয়ার সঙ্গে কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে বিবাহ দেবে। 2 নম্বর, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা শুনে নাও, আমার 2 নম্বর বিবি কে হবে? হযরত ঈসা রুহুল্লাহ।
আলাইহিস সালামের আম্মা জান, যে পুত্র পবিত্র, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। মা খাদিজার কান্না বন্ধ হলো না। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু বলুন, আমি আপনার কাছে তিনটি জিনিসের আবেদন করব। ওগো রাসূল, আপনি বলুন দিবেন কি না? রাসূলুল্লাহ বললেন, খাদিজা, দেওয়ার মতন হলো অবশ্যই, তোমাকে কেন দেব না? তুমি আমার বিবি খাদিজা, তুমি আমার জন্য জীবন দিতে প্রস্তুত। এমনকি মক্কার জমিনে তুমি তো বড় ধনট্ট নারী ছিলে, বড় পয়সাওয়ালা ছিলে। মক্কার জমিনে আমি নবী যখন, আমাকে কেউ নবী বলে মানে নাই, কেউ যখন নবী বলে কাছে টেনে নাই নাই, কেউ যখন আমাকে রাসূল বলে বুকে টেনে নাই না। ও খাদিজা, সর্বপ্রথম তুমি আমাকে চতুর্দিক দিয়ে হেফাজত করে আমাকে বুকে টেনে নিয়েছিলে খাদিজা। খালি ওটাই নয়, 40 মণ স্বর্ণ আমার হাতে তুমি তুলে দিয়েছিলে। কোনদিন জিজ্ঞাসা করনি রাসূল, এই 40 মণ স্বর্ণ কোথায় খরচ করলেন? ওগো খাদিজা, বলো তুমি কি চাও? কি তিনটে জিনিস তুমি চাও বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, কিন্তু ভালো করে আর একটু শুনি, মা খাদিজাতুল কুবরা, যে রব্বুল আলামিন আমার নবীজির বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কবরে পাহারাদার দেবে বলেছেন 2 জন, তারপরও চোখের পানি থামে নাই। খালি এটাই নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জাবালে নূর, জাবালে নূর যে পাহাড়, সে পাহাড়ের উপর নবীজি যখন তপ করতেন, মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কাছে তিনি প্রতিদিন 2 বার করে যেতেন। কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আপনার হামাগুড়ি দিয়ে ওই পাহাড়ের উপরে উঠতেছে মা খাদিজা। বিশ্ব নবী, নবী রাহমাতাল লিল আলামিন মা খাদিজার দিকে তাকায় আর মুচকি মুচকি হাসে। মা খাদিজাতুল কুবরা পৌঁছে গেলেন, রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চলতে পারি না, শরীরটা বড় অসুস্থ। রাসূল, আমি বুড়ো হয়ে গেছি, আর চলতে পারি না, শরীরটা বড় খারাপ। আল্লাহ নবী বললেন, মা খাদিজার দিকে তাকায় মুচকি মুচকি হেসে যায়। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখে মুচকি মুচকি হাসান হাসান গো নবী। রাসূলুল্লাহ বলেন, খাদিজা, আমি এর জন্য হাসি নাই। বলে, কেন আপনি হাসলেন? বলে, খাদিজা, তুমি আসার আগে তোমার উপর আমার আল্লাহ এত খুশি, এত খুশি, এত আনন্দ হয়েছে। খালি আনন্দই নাই, ও খাদিজা, আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এ কি 4টাখানি কথা বাবা? হ্যাঁ, সালাম দিয়েছে। এ মুসলমান, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আল্লাহ তো সালাম দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সালাম দিয়েছে। ও খাদিজা, এই জন্য আমি তোমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে যাই। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উত্তর কেন কি করে, আল্লাহর সালামের উত্তর আমি কি করে যে দেব, আমি তো জানি না। নবী গো, আপনি দয়া করে আপনি সালামের উত্তর টুকুন দিয়ে দেবে। চিন্তা করা যায়? বলুন তো,
যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দেয়, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কবরে দুইজন বিবিকে নবীজির আপনার পাহারাদার রেখে দেওয়া হবে, সেই মহিলা, সে ভাগ্যবতী নারী। ওই কবর দেখে যদি বড় ভয় পায়, ওগো মুসলমান বলুন আমাদের জন্য কি কবরে জায়গা হবে? হবে? জায়গা হবে? তারা এত ভাগ্যবতী নারী, তারা যদি জায়গা আপনার ভয় পায় কবরের জন্য, আমরা কবরে আমাদের জায়গা হবে বলে মনে হয় না বাপ। আহা, বড় কঠিন কবরের জায়গা। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবর বড় কঠিন। যদি আমি খাদিজা জাহান্নামে যাই, সাথী বান্ধবী বহুত পাবো। যদি জান্নাতে যাই, বান্ধবী সাথী বন্ধু মেলা পাবো। কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে বান্ধবী নাই, বন্ধু নাই, সাথী নাই, যেখানে লাইট নাই, যেখানে কোন রকমের বিছানা নাই, কোন রকমের কিচ্ছু নাই। আচ্ছা বলুন তো, পৃথিবীর জায়গা যেখানে যাবেন সেখানে কাউকে না কাউকে পাবেন, কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে কাউকে পাওয়া যাবে নাকি? কথা বলেন না কেন? কথা পাওয়া যাবে? কাউকে পাওয়া যাবে না, কাউকে আপনার পাওয়া যাবে না, কেউ আপনার সঙ্গের সাথী কবর হবে না, কেউ আপনার জন্য কবরে জায়গা হবে না। এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়া করে আমার তিনটে আবেদন রাখবেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা বলো কি তিনটে কথা? বলে, এক নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, আমাকে যখন দাফন কাফন করবেন, দয়া করে মেহেরবানি করে আপনার জুব্বা মোবারক দিয়ে দাফন করবেন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি এত দিলে, ইসলামের জন্য সব বিলিয়ে দিলে, আমি যদি পুরনো জুব্বা দিয়ে তোমার কাফন বানিয়ে দিই, লোকে কি ভাববে, মানুষ কি বলবে? কি দয়ার নবী, কি বিশ্ব নবী, কি মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন ঠিক কিনা? কোরআন আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান দরদি, আল্লাহওয়ালা, আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র আখলাক এত ভালো, আল্লাহ তার কোরআনে প্রমাণ করে দিয়ে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আযীম মানে বড়। আমার নবীর চরিত্র আখলাক এত বড়, এত ভালো। এ মুসলমান দরদি, আমার আল্লাহওয়ালারা, বিশ্ব নবী তিনি তো মায়ার নবী, তিনি তো দয়ার নবী। গজল আছে না গো? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহওয়ালা দিনওয়ালারা বিশ্ব নবী মা খাদিজাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের জন্য আমি যখন যাব, দাফন কাফন করবেন, তখন আপনার জুব্বা মোবারক দিয়ে দাফনটা করে দেবেন। 1 নম্বর। 2 নম্বর বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে কবরে দিবেন, আপনি আমাকে যখন মাটিতে নাম দেবেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি নিজে নামবেন। 3 নম্বর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে দাও করে আপনি 3টা সওয়ালের জবাব দিয়ে দেবেন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, নিজের জবাব নিজেকেই দিতে হবে কবরে, কেউ কারোর জন্য জবাব দিয়ে দেবে না। সওয়াল করবে, সওয়ালের জবাব নিজেকেই দিতে হবে। তো মহতরম বুজুর্গ দোস্ত আমার ভাইরা, আল্লাহ ওয়ালারা, তো ওই কবরে সকলকেই যেতে হবে, হবে না? কি করে যেতে হবে না? হবে না? কেউ বলতে পারবে যে আমরা যাব না? হ্যাঁ, যখন যেতেই হবে, তাহলে কবরে কি নিয়ে যাবেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহা, আমল ভালো হতে হবে। জি, আপনার আমল যদি সঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে আপনার জন্য কবরটাও ভালো হয়ে যাবে। হে মুসলমান আমার দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমরা মনে মনে অনেকেই ভাবি, এই আছি ওই আছি, কখন চলে যাবে এই চিন্তা ভাবনা নাই। নামাজ পড়তে হবে, পড়বো, বুড়ো হয়ে বয়স হোক তখন আমরা পড়বো, অনেকে বলি কি বলি না? তা আমি আপনাদেরকে বলবো, ভাই, রাত্রি করার সময় নাই। আমি আপনাদের বলে যাই, শেষ কথা, একটাই কথা হলো, আমাদেরকে নামাজকে আঁকড়ে ধরতে হবে। নামাজ ঠিক তো সব ঠিক, আর নামাজ যদি আপনার আমার সকলের গোলমাল হয়ে যায়, তাহলে আপনার সব কিছু গোলমাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনদার, ইমানদার, পরহেজগার বানার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দোয়া হয়ে যাবে, দোয়া করুন। জি, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে আমল করা তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই হাত তুলে একটু দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আর আমাদের অনেকের আত্মীয় স্বজন, মা বাপ, ভাই ব্রাদার চলে গেছে, বন্ধু বান্ধব চলে গেছে। জি, আমাদের অনেকের অনেক হেতাকাঙ্ক্ষী চলে গেছেন। আপনারা আমরা সকলেই তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ছোট্ট করে দোয়া করব, আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, এই জলসাকে কামিয়াবি করো, ইয়া আল্লাহ, এই মজলিসকে কামিয়াবি করো। আল্লাহ, যারা এই প্রোগ্রাম দিয়েছে, সভা দিয়েছে, আল্লাহ তাদেরকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাদেরকে দিনদার, পরহেজগার, নামাজি বানাও। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা বানাও। আল্লাহ তাদেরকে মসজিদমুখী, দিনমুখী, ইমানমুখী বানাও। ইয়া আল্লাহ, আমাদের ছোটখাটো দোয়াকে কবুল করো। ইয়া আল্লাহ, সারা বিশ্বের মুমিন মুমিনাদেরকে হেফাজত করো, মুসলিম মুসলিমাদের হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদের মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকাগুলাকে হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদের দেশের যে আল্লাহ, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের গোরস্থান, আমাদের কবরস্থান, আল্লাহ ঈদগাহ, আল্লাহ আমাদের খানকা, সবগুলোকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আল্লাহ সবের মালিক হলো তুমি। আল্লাহ, তুমি যেটা করো পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহ আটকে দিতে পারে। আল্লাহ, তুমি যেটা করো পৃথিবীর কারো ক্ষমতা নাই ওটা বাধা দিতে পারে। আল্লাহ, তোমার হেফাজত তুমি, দিনের হেফাজত তুমি করো। ইয়া আল্লাহ, মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকাকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি আছে আল্লাহ, এই ওয়াকফ সম্পত্তিকে আল্লাহ দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব কর্তব্য আল্লাহ তোমার। ইয়া আল্লাহ, তোমার কাছে হাত উঠিয়েছে আল্লাহ, হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদের এই জালিম অত্যাচারী সরকার থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ, এই জালিম সরকার, অত্যাচারী সরকারের থেকে আমাদেরকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি
খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন সুম্মা আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ। পানির লিগে পানি হয়েছে না পৃথিবীতে? হ্যাঁ, এই জন্য হাল।